আসসালামু আলাইকুম। এসব ফেব্রিকেশন শিখি আজ আমাদের পঞ্চম পর্ব। আজকে পঞ্চম পর্বে আমরা শিখব আর্ক লেন্থ। আর্ক লেন্থ কাকে বলে? আজকে আমরা আর্ক লেন্থের উপর কথা বলবো। তাহলে আমি এখানে লিখি আর বলি, দুটো একসাথে করি। আর্ক লেন্থ, আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে হলো বৃত্তের চাপ। একটা বৃত্তের, মনে করেন এটা বৃত্ত, একটা বৃত্তের যে কোনো একটা অংশকে এরকম মনে করেন এখান থেকে এই পর্যন্ত একটা আর্ক লেন্থ বলা হয়। আর সহজ ভাষায় বলতে গেলে আর্ক লেন্থ মনে করেন রুলিং পাইপের রুলিং, মানে পাইপ, একটা মেন পাইপ যেটা থাকে, মনে করো একটা পাইপের হেডার পাইপ থেকে একটা শাখা পাইপ যখন বের হয় তখন তাকে আর্ক লেন্থ বলে। মানে একটা বড় পাইপ থেকে ছোট যে কোনো একটা পাইপ যদি বের হয় তাকে আর্ক লেন্থ বলা হয়। একটা পাইপের রুলিং এর ক্ষেত্রে আর্ক লেন্থ ব্যবহার করা হয়। তো এটা কিভাবে বের করা হয় আজকে আমি আপনাদের দেখাই। মনে করেন এই বৃত্তের এখান থেকে এই পর্যন্ত আর্ক লেন্থ, মানে সিএফ এর যেখান থেকে শুরু হবে, সিএফ এর যেখান থেকে শুরু হবে সেখানে এবং যেখানে থামবে সেখানে আর্ক লেন্থ। যদি এটা এখানে গিয়ে টাচ না, যতক্ষণ পর্যন্ত টাচ না করবে ততক্ষণ পর্যন্ত সেটা আর্ক লেন্থ থাকবে। সহজ ভাষায় তারা বুঝি, আমরা এটা মনে করি, এটা পাইপ, মনে করেন 12 ইঞ্চির একটা পাইপ। এই পাইপ থেকে এখানে একটা পাইপ বের হবে, সেটা অন্য একটা পাইপ বের হলো 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি, মনে করেন 30 ডিগ্রিতে একটা পাইপ বের হলো। হেডার পাইপ থেকে 12 ইঞ্চি থেকে 30 ডিগ্রি পাইপ অ্যাঙ্গেলে একটা পাইপ বের হলো, এটাকে আর্ক লেন্থ বলে। অ্যাঙ্গেলটা 4 ইঞ্চি পাইপটা কত ডিগ্রিতে, মানে পাইপের কত ডিগ্রিতে কত দূরত্বে লাগালে এটা 30 ডিগ্রি হবে, আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এর সূত্র হলো, আর্ক লেন্থের সূত্র হলো